হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো আমার মর্নিংটা শুরু হচ্ছে 7:15 থেকে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি এমটি স্টোমাকে এক গ্লাস চিয়া সিড খেতে, কারণ এরপরে 7:30 থেকে আমার পড়ানো রয়েছে। তো আমার চিয়া সিড খেতে খেতেই দেখি আমার স্টুডেন্টরা সব চলে এসছে। তো চিয়া সিডটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে দেন আমি সমস্ত কিছু প্রিপারেশন করে পড়াতে বসে গেছি। আমি ওদেরকে বসতে বললাম, দেন হচ্ছে ওদের একটু ভিডিও ক্লিপ করলাম। এখানে অন্বেষা বসে রয়েছে, ওকে সায়েন্স পড়াবো বলে, আর এখানে আরুষি আমাকে হাই করছে, দেখো ও কিন্তু আমার ডেইলি ব্লগ দেখে, ঠিক আছে, মানে ইউটিউবের সাথে কানেক্ট করে টিভিটা দেন দেখে। যাই হোক, দেন আমি পড়িয়ে নিলাম। এখন হচ্ছে পড়ানো হয়ে গেছে, তারপরে আমি ঘরের কিছু কাজ করছিলাম। কাজ করতে করতে দেখি যে আমার মায়ের একটা পার্সেল এসছে। আমি জানতাম না মা কি অর্ডার দিয়েছে, তো মা বললো আনবক্সিং কর তুই। তো আমি আনবক্সিং করলাম, যখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে একটা স্ট্রেটনিংয়ের একটা কম্ব আর কি। তো এটা দিয়ে চুল আসলে চুলটা কিছুটা স্ট্রেট হয়। মা মায়ের জন্য অর্ডার দিয়েছে, জানি না মা হয়তো পরে ক্যান্সেল করে দেবে, কারণ মায়ের খুব একটা পছন্দ হয়নি। দেন আমি বাবলস থেকে তো নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, এখানে বোন ছিল না বলে তাই পুরোটা একাই নিজে বাবলসগুলো ফাটালাম আর কি। বোন থাকলে ওকেও শেয়ার করতে হতো, কারণ বোন স্কুলে ছিল। দেন ব্রেকফাস্টে আজকে ছিল পান্তা ভাত আর গরম গরম আলু ভাজা, যেটা খেতে ছিল অত্যন্ত সুন্দর। যাই হোক, দেন এখন আমি স্নান করে পুজো দিয়ে ফ্রেশ হতে চলে এসেছি। পুজোর ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ফোন চার্জে দিয়ে আর কি ছিলাম। কারণ এখন আবার হচ্ছে কি আমি নিজে ফ্রেশ হয়ে ভিডিও এডিটিংয়ে বসবো, তো তাই জন্য পুজো দিয়ে ফ্রেশ হয়ে ঠাকুরের বাসন বিকেলের জন্য গুছিয়ে এখন নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি। কারণ আমি এখন ফ্রেশ হয়ে এখন আমি ভিডিও এডিটিংয়ে বসবো। তো রেগুলার বেসিসে ভিডিও এডিটিং করি, যেহেতু এখন ফ্রি আছি তাই টাইম পাই। তো তারপরে ভিডিও এডিট করে লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, আলু ভাজা, চাল কুমড়োর একটা কি ঘন্ট বা তরকারি, গাটি কচু আলুর তরকারি, আর ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মানে কষা কষা টাইপের, কি নাম আমি জানি না। যাই হোক, দেন ছিল আমশি দিয়ে ডাল। তো দেন খেয়ে দিয়ে উঠে ঘুমাচ্ছিলাম। এখন প্রায় 4:10-15 মতো বাজে। হঠাৎই একটা কল আসে যে আমার একটা পার্সেল এসছে। তো আমার এক্সাইটমেন্টের বসে আমি তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি যে আমি পার্সেলটা রিসিভ করতে যাচ্ছি, চলে এসছে বাড়ির নিচে দাঁড়িয়ে। তো বেসিক্যালি তোমরা হয়তো বুঝেই গেছো অনেকে কী এসছে। হ্যাঁ, আমার সেই স্ট্যান্ড, যেটা অর্ডার দেওয়া হয়েছিল আমার বার্থডে গিফট, এটা অ্যাকচুয়ালি, তো সেই জন্য এসছে। এটা আমাকে বার্থডেতে গিফট করা হয়েছে স্ট্যান্ডটা। তো স্ট্যান্ডটা নেওয়া হয়েছে ফ্লিপকার্ট থেকে। তো এই স্ট্যান্ডের পার্সেলটার রিসিভের একটা প্রিকশন ছিল কি, যে এটা ওপেন ডোর ডেলিভারি ছিল আর কি। তো সেই জন্য ডেলিভারি বয় আমাকে খুলে দেখিয়ে দিচ্ছিলেন যে এটা সম্পূর্ণ ঠিক আছে কি না। তো দেন রিসিভ করার পরে আমি একটু পেয়ারা খেয়ে নিলাম, তারপরে আর একটু রেস্ট নিয়ে পুজো দিয়ে নিয়েছি বিকেলে। এখন ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে দিদা দেখি বিকেলে স্ন্যাক্স বানাচ্ছে। আজকে সয়াবিন দিয়ে চাউমিন বানিয়েছিল, সয়াবিন আলু দিয়ে চাউমিন বানিয়েছিল। দেন চাউমিন খেয়ে এখন আমি রেডি হয়ে পড়েছি। আমি একটা গেট রেডি শ্যুট করছিলাম ইনস্টাগ্রামের জন্য। দেন রেডি হয়ে পড়ে এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে আমার বোনকে আমার মা হেয়ার কম করে দিচ্ছিল। তো তারপরে দোকানে এসে তিতলি তো ভাইরাল ফিভার হয়েছিল, কিন্তু এখনও অনেক সুস্থ আছে, তোমরা জানোই। তো ও আমাকে বললো দিদিভাই কিছু মেডিসিন কিনতে হবে, আমার সাথে যাবি মেড প্লাসে? তো আমি বললাম ঠিক আছে চল। তো দেন যেতে যেতে দেখলাম যে আমাদের এই নতুন পল্লীতে না খুঁটি পুজো তো অনেকদিন আগেই হয়ে গিয়েছিল, জানো তোমরা, প্যান্ডেলিং স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখো প্যান্ডেল করছে, আর এবারে পুজোর থিম হচ্ছে এখানে অমরত্ব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এখন একটা রাস্তায় বেরালেই পুজো ভাইবস এইসব প্যান্ডেল দেখে মনে হচ্ছে আর কি। দেন মেড প্লাসে আমরা দুজনে গল্প করতে করতে চলে এসেছি। দেন এখানে কিছু কাস্টমার ছিল আমরা আসার আগে, তো তাদেরকে ছাড়লেন। তারপরে আমরা আমাদের সমস্ত মানে তিতলির যা নেবার ছিল মেডিসিন থেকে শুরু করে হ্যানা তেনা নানান রকম জিনিসপত্র নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমরা যে মানে যাওয়ার পথে দেখলাম যে আইসক্রিমের দোকান ফাঁকা। তো আমরা কোনো রকম প্ল্যান করিনি আগে থেকে যে আমরা মেলায় যাব। তো দুজন মিলে হঠাৎ করেই ঠিক করি যে মেলায় যাব, অ্যান্ড কথা বলতে বলতে মেলাতে চলেও এসেছি। কোনো রকম প্ল্যান ছিল না, কোনো রকম প্রিপারেশন ছিল না, এমনি জাস্ট মেডিসিন নিতে বেরিয়েছিলাম। তো ফেরার পথে বললাম চল মেলা থেকে ঘুরে আসি। ও বললো এতদিন জ্বর থাকার জন্য কোথাও যাইনি, বেরাইনি, চল একটু জাস্ট ঘুরে আসি আর কি, দেখে আসি কী কী দোকান বসেছে না বসেছে। আমরা জানি যে দোকান বসছে, উমা গিয়ে দেখি যে অলরেডি অনেক দোকান বসে গেছে, যদিও সব দোকান এখনও বসেনি, কিছু দোকান এখনও বসা বাকি রয়েছে। তো তাও মানে অনেক বসে গেছে আর কি। তবে আজকেই উদ্বোধন হয়েছে যেটুকু দেখে বুঝলাম, কারণ স্টেজ করেছে, কিছু ফাংশন হচ্ছিল।
যাই হোক, তো দেন তোমাদের সাথে শেয়ার করছি যে কী দোকান বসেছে না বসেছে। প্রথমেই দেখি ফুটে এই দোকানগুলো বসেছে, এগুলো দেখেই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। জিনিসপত্র দেখে, খেলনা দেখে তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর কি। তো দেন এখানে দেখো কত সুন্দর মাটির প্রত্যেকটা ছোট ছোট পুতুল, খুবই ছোট ছোট। মানে দেন ভেজিটেবল কত রকমের, এগুলো সব 6 টাকা করে পিস, কি সুন্দর। দেন এখানে সফট টয়েসগুলো দেখছিলাম 100 টাকা করে, খুবই সুন্দর ছিল আর কি। তো দেন এইভাবে তোমাদের সাথে দোকানগুলো শেয়ার করছি। আর এই প্রথম এই আমাদের লোকালিটিতেই দিঘির পাড়ের মেলায়, মানে বই মেলার মতো এত বড় একটা বইয়ের দোকান বসেছে, দেখে খুব মানে ভালো লাগলো আর কি। তবে কালেকশানও প্রচুর ছিল। মানে এই বেসিক্যালি এই সেকশনটায় প্রত্যেকবার কাপ প্লেটের সেট, বাসনের সেট বসে পুরো এই জায়গাটা জুড়ে, বাট এবারে বই বসেছে আর কি। যাই হোক, কিছু কিছু বই বেশ ভালো লাগলো। তিতলি বলছিল যে একদিন আসবে আমার সাথে, এসে আমরা দুজনে কিছু বইয়ের কালেকশন দেখবো, দেন পছন্দ হলে নেব। তো তারপরে এখানে এসে আমি স্টারগুলোর দাম জিজ্ঞেস করছিলাম আর কি আমার রুমের জন্য। তো এগুলো বললো 30 টাকা করে। যেহেতু আজকে কোনো রকম প্রিপারেশন ছাড়াই গেছিলাম, তো আমি আর তিতলি অ্যাকচুয়ালি মানে ঠিক করে এসেছি যে পরের দিন এসে কী কী কিনবো না কিনবো আর কি। ঠিক আছে, তিতলি কয়েকটা জুয়েলারি কিনবে, আংটি কিনবে, ক্লিপ কিনবে, ক্ল্যাচার কিনবে, নতুন যেই রকম ট্রেন্ডিং এই ডেইজি ক্লিপগুলো উঠেছে বা আরও নানা রকম ক্ল্যাচার টাইপের অনেক জিনিসই কিনবে। দেন আমারও কিছু টুকিটাকি কেনাকাটি আছে, যেগুলো আমরা রোববার এসে কিনবো। কারণ গত বছর মেলায় এসে যেটুকু বুঝেছিলাম যে আমাদের এখানে এই যা যা পছন্দ হবে সেটা যদি আমরা সঙ্গে সঙ্গে না নিই, তো একবার যদি স্টক আউট হয়ে যায় তাহলে কোনোভাবেই আর স্টকে আসে না। কারণ গত বছর তাই হয়েছিল আর কি। এরকম অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল জুয়েলারি, সেগুলো আর স্টকে আসেনি। তো যাই হোক, দেন দেখো এই আংটির সেকশনে অনেক কিছু পছন্দ হয়েছিল, তো দুটো তার মধ্যে থেকে আমার পছন্দ হয়েছে, তো দুটো আমি নেবো বলে ঠিক করি। আর এখানে ইয়াররিংয়ের আর আংটির যে মানে ফিঙ্গার রিংয়ের যে এত কালেকশন এসছে কি বলবো। দেখো এই আংটিটা কি ভালো লাগছে আমার, তো এটা আমি নেবো বলে ঠিক করেছি। তো পরে যখন যাব সানডেতে, আমি ঠিক করেছি আমি আর তিতলির জন্যই সানডেতে আসবো আর কি। এসে টুপিটাপি কিছু শপিং করে যাব আর কি। টুকটাক যা যা কেনার আছে আর কি, যেগুলো আমাদের পছন্দ হয়েছে দেখেছি। তো এখানে এই অক্সিডাইজ রিংগুলোও খুব সুন্দর ছিল, 30 টাকা করে দাম ছিল মাত্র। আর এই কানেরগুলো যেগুলো এখন ট্রেন্ডিং উঠেছে, এগুলো 40 টাকা করে দাম। এটা না যে হাতে যেটা আছে সেটা না, লেফট সাইডে যেগুলো রয়েছে দেখো কানের ওই পাশার মতো যেগুলো, সেগুলো আর কি। তো এখানে জুয়েলারি কালেকশন খুবই ভালো, গত বছরও খুব ভালো ছিল। তো মানে যাই দেখছি তাই পছন্দ হচ্ছে। আর মেয়েদের তো এরকম একটা ব্যাপার হচ্ছে, যতই থাকুক না কেন জুয়েলারি, তাও মানে স্টককে আর নতুন নতুন জুয়েলারি আনতে আর কি আমরা সবাই খুব পছন্দ করি। তো যাই হোক, এভাবে সমস্ত জুয়েলারি দেখলাম, মানে পরপর যে দোকানে যাচ্ছে এটা সেটা পছন্দ হচ্ছে আর কি। দেন এখানে এই ডেইজির ক্লিপগুলো জিজ্ঞেস করছিলাম, এগুলোর ক্ল্যাচারগুলো, তো এগুলো বলছে নাকি এগুলো 30 টাকা, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি 20 টাকা করে আর কি। যাই হোক, দেন এখানে বউ, গত বছর তো আমি প্রচুর বউ স্টক করেছিলাম আর কি, যেগুলো এখন আমার বোন পরে, আমিও পড়ি মাঝে মাঝে, হাতিবাগানের ভিডিওতে দেখেছো আর কি। দেন দেখো এই ট্রেন্ডিং বোতলগুলো, যেটা আমার বোন কিছুদিন আগেই কিনলো। আগে জানলে শ্যামবাজারের থেকে কিনতো না আর কি, এখান থেকেই কিনতো। যাই হোক, দেখে ভালো লাগলো, সব কিছুই টুকটাক বসেছে। দেন এখানে জুয়েলারির দোকান আছে 40 টাকা 30 টাকার আর কি। এখানে সবথেকে আমার বেশি ভালো লেগেছে কি রিংগুলো, ঠিক আছে। তো কি রিংগুলো আমরা দেখছিলাম। ওভারঅল সব দোকানেই মোটামুটি আইটেম যেগুলো দেখলাম যে ট্রেন্ডিং টাইপের রয়েছে বা একটু নতুনত্ব কিছু এসছে, পুরনো একঘেয়ে নেই, যেটা আমি আর তিতলি আসার সময় গল্প করতে করতে আসছিলাম। দেন এখানে কি রিংগুলো এত ভালো লাগছিলো 30 টাকা করে, যে আমরা ভিডিও করলাম, ভিডিও না করে থাকতে পারলাম না। দেন এই চাবি রিংগুলো দেখো কত বড়, এগুলো 350 টাকা করে দাম। তিতলি বলছিল যে দিদি ভাই এগুলো কারা ইউজ করবে বা কোথায় ইউজ করবে, আমি বললাম হয়তো হ্যাঙ্গিংয়ের জন্য, কিন্তু দেখতে খুব সুন্দর। দেন একটা কসমেটিক্সের দোকানে চলে এসেছি আর কি। এখানে এসে কিছু লিপ বাম, লিপস্টিকের কালেকশন দেখছিলাম, যেগুলো দেখে তো আমার খুবই কিনতে ইচ্ছা করছিল। তো সানডে কিছু কিনবো আর কি। তো আগে তো এইসব কিছুই কিনতে হতো না, বা এগুলোর দাম সম্পর্কেও কোনো আইডিয়া নেই, কারণ বাপির দোকান ছিল, বাপি আর মা, বা বাপি যখন বড় বাজার থেকে সব জিনিসপত্র বাড়িতে আনতো আর কি। তো তখন তো যেটা পছন্দ হতো যত খুশিতে আর কি নিয়ে নিতাম, আনার সাথে সাথে মানে দোকানে বিক্রি করার আগে আমিই ফার্স্টে নিয়ে নিতাম। বাট এখন এগুলো টাকা দিয়ে কিনতে ভীষণ গায়ে লাগে। আর সবচেয়ে বড় কথা কি জানো, এত মানে আমার কলেজ পাস আউট আমি হয়ে গেলাম, এখনও অবধি আমি না মানে খাতা বই কখনো কিছু কিনিনি, কারণ আমার কিনতে লাগেনি, কারণ যা আমার দরকার হতো বাপির দোকান থেকে নিয়ে চলে আসতাম। বাট এখন যখন বোনের জন্য খাতা কিনতে যেতে হয় বা পেন্সিল, ইরেজার, নানান রকম স্টেশনারি জিনিস কিনতে যেতে হয়, তখন বুঝতে পারি যে এগুলোর এত দাম বা এগুলো অ্যাকচুয়ালি এইরকম আর কি। এখন জিনিসটা বুঝতে পারি। বাট আমি কিন্তু কখনো ছোটো থেকে এইসব খাতা বই ব্যাপারে, কেনাকাটির ব্যাপারে এগুলো কিচ্ছু আমাকে এক্সপিরিয়েন্স করতে হয়নি, যেটা এখন বোনের জন্য এক্সপিরিয়েন্স করতে হচ্ছে।
তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। লাস্টে আর ভিডিও কিছু করা হয়নি বলে আমি গেট রেডির শ্যুটটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আর কি মানে নর্মাল করা হয়েছিল, বাট আমি ল্যান্ডস্কেপ মুডে কোনোরকমভাবে আনলাম, কারণ ভিডিও এন্ডিংটা তোমাদের হয়তো কীভাবে শেয়ার করবো। তো যাই হোক, ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আবার খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। সো লেটস বাই।